আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসুল হক, ফাউন্ডার অফ ওভারহাউলিন। আজকে আমরা গাড়ির অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে আছে আজকে আমি ডক্টর কাজী সিফাত ইলাম স্বাক্ষর। গাড়ি সম্পর্কে আমার নলেজ হচ্ছে জিরো, এবং আমি একটা গাড়ি কিনতে চাই। এবং কেনার আগে হচ্ছে অবভিয়াসলি আমার অনেকগুলো প্রশ্ন আছে, যে এই প্রশ্নের উত্তরগুলো আজকে হচ্ছে গিয়ে আসির ভাই থেকে আমি নিব। আমার প্রথম কোশ্চেন, ভাই আমি হচ্ছে একটা গাড়ি কিনতে চাই, এবং গাড়ির পারপাস হচ্ছে অফিস ডিউটি করবে, স্কুল ডিউটি করবে। আমি কি গাড়ি নিব, হাইব্রিড না নন হাইব্রিড? গাড়ি কে চালাবে, আপনি নাকি ড্রাইভার? আমি চালাবো। আচ্ছা, আপনি চালালে আমি বলবো নন হাইব্রিড নিতে। আর যদি ড্রাইভার চালায়? ড্রাইভার চালালে বলবো নন হাইব্রিড নিতে। নন হাইব্রিড দুইটা? জি, জি, কেন ভাই? এখন তো হচ্ছে মার্কেটে অনেক হাইব্রিড, সবাই হাইব্রিড প্রিয়াস দেখতেছি আমরা, মোটামুটি সবগুলা গাড়ি কিন্তু হাইব্রিড চলতেছে এখন। কেন হাইব্রিড নিব না আমি? আপনি হাইব্রিড নিবেন না, কারণ হচ্ছে কি, হাইব্রিড গাড়ির কিছু সমস্যা আছে। গাড়ির কোনো সমস্যা নেই, আমাদের নিজের অ্যালার্জি আছে। কেন আমাদের অ্যালার্জি আছে? কারণ আমরা যেহেতু আগে যেভাবে গাড়িগুলো চালাতাম, মেইনটেনেন্সের যে আইডিয়াটা ছিল, হাইব্রিডটা একটু ভিন্ন। কারণ হচ্ছে হাইব্রিড গাড়িতে আপনি ধরেন ট্রাফিকে বসে আছেন, আপনি স্কুল ডিউটি করছেন, আপনার ড্রাইভার চালাচ্ছে, আপনি ধরেন এখন বসে আছেন জ্যামে, আপনি গাড়ি ব্রেকে পাড়া দিয়ে রাখতে পারবেন না। কারণ হচ্ছে ওইটার সাথে একটা, যেহেতু আপনার হাইব্রিড, ওইটার ব্রেক বুস্টারটার সাথে ইলেকট্রিক একটা মোটর থাকে, আর সেটা গরম হয়ে যায়, ওভারহিট হওয়ার চান্সেস থাকে। তাহলে আমি কি করতে হবে হাইব্রিড হলে? আমি কি বারবার নিউট্রাল করব? না, নিউট্রালও করতে হবে না, Neutral করতে নিউট্রালে পারবো না? ডিসচার্জ হবে ব্যাটারি। তাহলে আপনার সবসময় Park- পার্কিং করতে হবে। মানে হচ্ছে আমি জ্যামের মধ্যে হচ্ছে ব্রেক করতে আমাকে পার্কে দেওয়া লাগবে? জি। তাহলে তো বিশাল বড় প্যারা। হ্যাঁ। আচ্ছা, আর কি প্যারা থাকতে পারে আমাকে আর hybrid গাড়ি? পাড়াটা হচ্ছে যে ধরেন হচ্ছে এখন ম্যানুফ্যাকচারিং ইয়ার, একটা ম্যানুফ্যাকচারিং ইয়ার থেকে টয়োটা হোক, হোন্ডা হোক, নিসান হোক, একটা লাইফ স্প্যান ব্যাটারি দেওয়া হয়। মানে ব্যাটারি অবভিয়াসলি একটা লাইফ স্প্যান নিয়ে আসে, কারণ এটা ডিটোরিয়েট করে। কারণ ডিটোরিয়েট করে শুধুমাত্র যদি বলেন যে আমি কম চালাই দেখে, হ্যাঁ হয়তো বা কম চালালে আপনার সেটা এফেক্টটা কম পড়বে, কিন্তু রেগুলার ড্রাইভিং এ যেহেতু চার্জ আর ডিসচার্জ বেশি করে, কারণ একটা ব্যাটারি কিন্তু লাইফ সাইকেল থাকে, তো ওই সাইকেলটা যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু ব্যাটারি দেখা যাচ্ছে যে আমাদের সেলগুলো খারাপ হয়। আচ্ছা, এটা হচ্ছে মেইন রিজন। তার মানে হচ্ছে বলতে চাচ্ছেন হাইব্রিড ব্যাটারি কিনলে আমাকে ব্যাটারি একটা রিপ্লেসের একটা ইস্যু আমার আসতে পারে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার তো ভাই তেলের খরচ বাঁচাচ্ছে, আমি তাহলে হাইব্রিড নিব না কেন? অবশ্যই তেলের খরচ বাঁচতেছে, সেটা অবশ্যই একদিকে ঠিক, কিন্তু আপনি কিন্তু খরচ কিন্তু আবার ঘুরে ফিরে আপনার কাছে আসতেছে। কিরকম? আপনি ধরেন হচ্ছে যে এখন প্রতি মাসে আপনার ফর এক্সাম্পল 700 কিলো চলে, 700 কিলো 800 কিলো ধরেন, কারণ 700 কিলো 30 কিলো যদি ধরি আমি প্রতিদিন অন অ্যাভারেজ, আপনি দেখা যাচ্ছে অন অ্যাভারেজ আমি 700 কিলো ধরলাম, 600-700 ঢাকার ভিতরে। তো 600-700 কিলোর জন্য আপনার ধরেন একটা নন হাইব্রিডে হচ্ছে আপনার 20,000 বা 22,000 টাকার তেল যাচ্ছে, একটা অ্যালিয়ান প্রিমিয়াম বা এক্সিও। একটা হাইব্রিডে দেখা যাচ্ছে ওইটার অর্ধেক, বা অনেক সময় অর্ধেক হলেও 40% সেভ হচ্ছে, 50%, 40% সেভ হচ্ছে। এই টাকাটা আপনি ধরেন হচ্ছে যে সেভ করতেছেন। এখন দেখা গেছে যে আপনি পরবর্তীতে গাড়িটা 4 বছরের মাথায় বা 3.5 বছরের মাথায় হাইব্রিড ব্যাটারিও গেল, সাথে ব্রেক বুস্টারও গেল। অনেক সময় এই ইস্যুসটা দেখাই যায় যে দুইটা একসাথে গিয়েছে, ওনার ব্যাড লাক হলে দুইটা একসাথে, তো তখন কিন্তু আপনার 3-3.5 লাখ টাকা ধাক্কা একসাথে আসবে। এটা একটা ভয় পাওয়া দিল। এখন তো টেকনোলজি আপডেট হয়েছে না অনেক, নাকি একই রকমই আছে? 2010-এর যে গাড়িগুলোর যে অবস্থা, আর 21-22-এ কিছু চেঞ্জেস হয় নাই নাকি? চেঞ্জেসটা অবশ্যই আসছে, কিন্তু ব্রেক বুস্টারের ব্যাপারটা কিন্তু এখনো সেম আছে, কারণ আপনার যে হাইব্রিড এটা মানে আমার ড্রাইভিং প্যাটার্নটা আমাদের চেঞ্জ করতে হবে, কিছুটা না হলে আমার অ্যাডাপ্ট করতে হবে। কারণ আগের মতো হচ্ছে ডিসেলারেশন, যেটা যে আমাদের ড্রাইভার বা আমাদের যেটা নিয়ম ছিল যে তাড়াতাড়ি আগে ব্রেক করবো, কিন্তু গাড়ি কিন্তু ডিসেলারেট করতে থাকে, যেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং আসলে ম্যানুয়াল গাড়িতে বেশি মানে কাজ করে, বাট এটা অটো হোক বা যে কোনো গাড়ি হোক, এটা সব গাড়িতেই আছে ইঞ্জিন ব্রেকিং, যে গাড়িটাকে একা ডিসেলারেট করতে হবে। দেখানো হচ্ছে সামনে হচ্ছে আমার সিগন্যাল পড়ে গিয়েছে, বা আমি জানি যে থামতে হবে, এখন আমার সামনে যে 2টা পয়েন্ট ব্রেক করার তো কোনো মানে আসে না, এটা তো রিস্ক। অবশ্যই। তো ওই জন্য আপনি যদি ডিসেলারেশন করতে থাকেন, তাহলে আপনার ওই রিস্ক অফ মানে আপনার ব্রেক বুস্টার নষ্ট হওয়া বা ওগুলা থাকতেছে না। আর অবভিয়াসলি আপনি যেটা বললেন যে নতুন হয়তো বা 17-18 পরে, নতুন বলতে গেলে 19-এর থেকে করলা গুলো আসছে সিডান, যেটা হচ্ছে এক্সিওর প্রবাবলি আমরা বলতে যাচ্ছি রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে। টয়োটা ওইভাবে এখনো বলে নাই, বাট মোটামুটি যেহেতু মার্কেটে অ্যালিয়ান প্রিমিয়াম অবসলিট হয়ে গিয়েছে, কারণ হাইব্রিড ছিল না,
এখন যেহেতু তারা আসতেছে, তো ওই গাড়িগুলা যদি আমরা কম্পেয়ার করি আগেকার এক্সিও, ফিল্ডার, আকোয়া, ওগুলা থেকে টেকনোলজিক্যালি ওটা একটা আপগ্রেড। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে মানে আপনি, আচ্ছা ভালো কথা, আপনি কি গাড়ি চালান ভাই? আমি একটা ফিল্ডার চালাই হাইব্রিড। আমার আবার বলতেছেন হচ্ছে নন হাইব্রিড কেনার জন্য, কাহিনী কি হলো? কারণ হচ্ছে যে আমি তো হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য কিনেছি। এক্সপেরিমেন্ট, আচ্ছা এখন আপনার এক্সপেরিমেন্টের রেজাল্ট কি? যদি নেক্সট গাড়ি কিনেন কি কিনবেন আপনি? অবশ্যই নন হাইব্রিড কিনবো। নন হাইব্রিড? জি। হাইব্রিডের উপরে এত মন উঠে গেছে? না, হাইব্রিড উপরে মন উঠে নাই, হাইব্রিড চালায় অনেক মজা, মানে মজা ওই মজা না। চালায় মজা? না 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 না, ওই মজা না। আপনি ধরেন একটা সময় তেল খুব কম যাচ্ছে, যেহেতু দেখতেছেন যে আমার তো ব্যাটারির মধ্যে এসিটা চলতেছে, হ্যাঁ। আমি তো তেল বাঁচাই ফেললাম, মানে ওই জিনিসটা খুব ভালো লাগে। কারণ দেখা গেছে যে সবসময় ইঞ্জিন অন, কারণ ইঞ্জিন অনের সাথে কি কি হয় একটা গাড়ির, মানে বলতে গেলে আমরা যদি মনে করি যে ওয়্যার অ্যান্ড টিয়ার বেশি হয়, মনে করি যে ইঞ্জিন অয়েলের লাইফ স্প্যানটা কমে যাচ্ছে। হ্যাঁ, হাইব্রিড গাড়িতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা কম লাগে, কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা থাকতেছে, প্লাস আপনার হচ্ছে ব্রেক সিস্টেমটাও সার্ভিস করা কম লাগে। তো এই কারণে আর কি আপনি হাইব্রিড গাড়িটা আমি মনে করি আমার পক্ষেতে যে গাড়ি কেনা ভালো, হ্যাঁ যদি আপনি নিজে চালান, নিজে বুঝেন। কিন্তু আমার এই যে যেমন প্ল্যান আছে 4 বছর পরে যদি থাকে, 3-4 বছরের মধ্যে গাড়ি ছেড়ে দিব, তো এটা যদি আপনার প্ল্যান থাকে তাহলে আপনি হাইব্রিড অবশ্যই নিতে পারেন। মানে হাইব্রিড কিনলে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে? হ্যাঁ, যদি আপনার এখন আচ্ছা আরেকটা কথা, যদি ধরেন আমি ছেড়ে দিতে চাই, হাইব্রিড বিক্রি করতে ইজি হবে না নন হাইব্রিড বিক্রি করতে ইজি হবে? অবশ্যই আপনি মার্কেট প্লেসে দেখেন, যে কোনো কোথাও দেখেন, সব জায়গায় কিন্তু আমাদের হাইব্রিড গাড়ির ডিমান্ড সবসময় কম। মানে বিক্রি করতে একটা টাকা ভালো লাগবে। যে কোনো জায়গায় গেলে আপনি বিক্রি করতে গেলে এটা আপনি একটা হ্যাসেল হবে, ইভেন আপনি আউটসাইড যে কোনো জায়গায় যান। কিন্তু এখন সারা বিশ্বে তো সব হাইব্রিডের দিকে সুইচ করতেছে, তাই না? জি। তাহলে তারপরে হচ্ছে আমরা নন হাইব্রিড স্টিক করে থাকবো? এখন পর্যন্ত থাকবো কিনা সেটা হচ্ছে এটা আমি কারেন্ট সিচুয়েশন, ধরেন আমি যদি এই মাসে একটা গাড়ি নিতে চাই, জি, তাহলে আমাকে নন হাইব্রিডে যাওয়া বেটার হবে। কারণ যদি আপনি লং টার্ম রাখতে চান গাড়ি, লং টার্ম রাখতে চাই, মানে হচ্ছে আচ্ছা, মানে আমার যদি দ্রুত সুইচ করার ইচ্ছা না থাকে তাহলে নন হাইব্রিডে আমি যাব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমাকে হচ্ছে গিয়ে সাজেশন একটা দিয়েছেন, যদিও আমার কিন্তু আরো অনেক প্রশ্ন আছে। তো এটা আজকের দিনে মনে হয় এতটুকুই। পরের এপিসোড হচ্ছে গিয়ে আমি আরো প্রশ্ন আছে, যখন আমার প্রশ্ন সব উত্তর দিবেন তখন হচ্ছে গিয়ে আমি গাড়ি কিনতে আপনাকে নিয়ে যাব। ওকে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নেক্সট এপিসোড।